বাঙালির প্রিয় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো খুব সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভালোই লাগবে। দেখো সবার ঘরে অনেক সময় অনেক ভাত বেঁচে যায়, তখন কি করা যাবে বলো? আর সব সময় তো আর পান্তা খেতে ভালো লাগে না, যা মেদিনীপুরের পান্তাটা সব ফেভারিট। তাও অনেক সময় এখন তো পান্তা খেলে অনেকের অ্যাসিডিটি হয়ে যায়, তো সেটা না খেয়ে তার উপায় কি করা যায়? অনেকে অনেক রকম করে। তো আমি তোমাদের একটা চালের পাঁপড় তৈরি করা শেখাচ্ছি, হচ্ছে ভাত দিয়ে। বেঁচে যাওয়া ভাত সেটাকে কীভাবে প্রসেস করা যায় নষ্ট না করে। প্রথমে ভাতগুলো দেখলে ওটাকে গ্রাইন্ড করে নিয়েছি, গ্রাইন্ড করে ওর মধ্যে তোমার টেস্ট অনুসারে সমস্ত কিছুই দিতে পারো। তা আমি এটা নিরামিষ করছি বলে এর মধ্যে ধনে পাতা দিয়েছি, আর ধনে পাতা দিলাম, জিরে দিয়েছি, হলুদ একটু দিয়েছি সুন্দর কালার আসবে বলে। আর চালটা ভাতটাকে না আমি একদম মিহি করিনি, যেহেতু একটু বড়ির আকারে দেবো তার জন্যে। এই দেখো কাঁচা লঙ্কা, ধনে পাতা অনেকটাই অ্যামাউন্টের, ভাতটাও তো অনেকটাই ছিল, কেটে নিয়েছি। এগুলো ভালো করে এবার মিশিয়ে নেব। খুব সোজা, খুবই ইজি, আর ভালো রোদ হলে এই একদিনেই শুকিয়ে যায়। তারপরে মানে পুরো রোদটা পেলে আর একটু ফ্যানের নিচে রাখলে রেডি, একই দিনে পাঁপড় রেডি। এবার পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, হলুদ দিয়েছি, এবার একটু জিরে ছড়িয়ে দিলাম। তেলে যখন মানে বড়িগুলো ভেজে নেওয়া হবে, চালের বড়িই বলো পাঁপড়, ডালের সাথে খেতে অসাধারণ লাগে, একদম কুড়কুড়ে টাইপের। অনেকে অবশ্যই ভাত আবার শুকিয়ে মুড়িও বানায়, সেটা আমি শুনেছি, আমি কিন্তু দেখিনি। এটা আমি নিজেই ভাবলাম এতগুলো ভাত কি করব, ফেলতে এতটা ভাত ফেলা যায়? তাই জন্যে এই ভাত মানে চাল দিয়ে পাঁপড় হয়, তো দেখি ভাত দিয়েও নিশ্চয়ই হবে। এতে সামান্য চাইছি না, কারণ আমি বড়ি আকারে গোল আকার সবগুলোই বড়ির মতনই দিয়েছি, দেখেছো? তো তোমাদের কেমন লাগলো বলো? ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করো, আর নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওর।